নিয়ে আলোচনা করব যে বর্গমূল বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, বর্গমূলের চিহ্নটা হচ্ছে এটা রুট, এটাকে বলা হয় রুট চিহ্ন, রুটও বলা হয়। তো এটার সাহায্যে আমরা কি করতে পারি, বর্গমূল বের করতে পারি, ঠিক আছে। এখন সাপোজ ধরো একটা সংখ্যা আছে, ধরো 25। এই 25 এর বর্গমূল আমরা কিভাবে বের করতে পারি, বর্গমূল হবে 25 এর বর্গমূল হবে এই রুট ওভার 25। এখন আমরা একটু লক্ষ্য করি, এই 25 এর আমরা লিখতে পারি কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25। এবার রুটে আর স্কোয়ারে কাটা গেলে আমার এখানে থাকবে 5, ঠিক আছে। রুট আর স্কোয়ারে কিভাবে কাটা যায় লক্ষ্য করো তোমরা। রুট, এই রুটের মান হচ্ছে আমার 1/2, ঠিক আছে। যেহেতু রুটের মান 1/2, তো আমরা 25 এর লিখতে পারি 5 স্কোয়ার। আর যেহেতু এটার উপর একটা রুট আছে, তাহলে রুট থাকার মানে হচ্ছে 5 স্কোয়ার, তার উপর হচ্ছে রুটের জন্য 1/2। এখন এই 2 কাটা যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কত, 5 থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা যদি বর্গমূল বের করতে পারি, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করব কিভাবে আমরা সেটা লক্ষ্য করি। সাপোজ একটা সংখ্যা রয়েছে আমার হচ্ছে 16, ঠিক আছে। এই সংখ্যাটার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করব। এটাকে আমরা এই রুটের মাধ্যমে বের করতে পারি, মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করতে পারি। তো মৌলিক গুণনীয়কের মাধ্যমে কিভাবে বের করব, এটাকে ভাগ করতে হবে। 16 আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি, 16 2 দিয়ে 8 দুগুণে 16, 8 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, তারপরে 4 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 দুগুণে 4। এরপরে আর ভাগ করা যায় না, সুতরাং আমার এই 16, ঠিক আছে, 16 এর যেই বর্গমূলটা বের হবে সেটা আমরা কিভাবে বের করব দেখো। এখানে লিখতে পারি আমি 2 গুণ 2 গুণ হচ্ছে 2 গুণ 2, ঠিক আছে। এখন আমরা জোড়ায় মিলাবো, দেখো এখানে 2 আর এখানেও 2, এখানে 2 এখানে 2, এই দুই জোড়া। এখন এই দুই জোড়া থেকে আমরা একটা 2 নিব, আর হচ্ছে এখানে দুই জোড়া থেকে একটা 2 নিব। তাহলে এই 2 আর 2 গুণ করলে হচ্ছে কত, 4। অর্থাৎ এই 16 এর বর্গমূল হচ্ছে 4। তো এভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল বের করতে পারি, আবার রুটের সাহায্যে বর্গমূল বের করতে পারি।